জাদুর কানের দুল। অনেক দিন আগের কথা। রহিমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে কবিতা ও মিষ্টি নামের দুই মেয়ে বাস করত। ওরা দুইজন ছিল ভারী দুষ্টু। ওরা সব সময় স্কুল ফাঁকি দিত। স্কুলে গেলেও পেছনের দরজা দিয়ে স্যার ম্যাডামদের ফাঁকি দিয়ে আবার বাড়িতে চলে আসতো। কবিতা ও মিষ্টি দেখতে ভারী সুন্দর ছিল, তাই ওদের মিষ্টি চেহারা দেখে টিচাররাও ওদেরকে বকাঝকা আর করতো না। আর তাই ওরা রোজ ফাঁকিবাজি করেও বেঁচে যেত। এমনই একদিন কবিতা ও মিষ্টি স্কুল ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। আর ওরা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করে। তখন কবিতা মিষ্টিকে ডেকে বলে, এই মিষ্টি, দেখ দেখ, ওইখানটায় কত সুন্দর সরিষা ফুলের গাছ। চল চল, আমরা আজকে সরিষা ফুল চুরি করে নিয়ে যাব। কেন? সরিষা ফুল চুরি করব কেন? তুই জানিস না চুরি করা ভালো না? আহারে, আমার সত্যবাদী যুধিষ্ঠির, তোকে তো কে বলেছে যে চুরি করা ভালো না? শোন, এমন কোনো কথা নেই। মানুষ এসব বলে যেন তাদের কোনো কিছু আমরা খেতে না পারি। শোন, মানুষের কথা শুনে তোর লাভ আছে? যদি আমরা সরিষা ফুল নিয়ে যাই, তাহলে মা সরিষা ফুলের বড়া বানিয়ে দেবে। আর আমরা দুজন মিলে মজা করে সেই বড়া খাবো। আর যদি এখন ভাবি যে চুরি করা পাপ, তাহলে তো কিছুই খেতে পারবো না। যারা বলে চুরি করা পাপ, তারা কি আমাদের সরিষা ফুলের বড়া খাওয়াবে? তাই মানুষের কথা শুনে কোনো লাভ নেই। চল, আমরা ইচ্ছা মতো আজকে ফুল নিয়ে যাব। দেখ, মা কিন্তু জিজ্ঞেস করবে ফুলগুলো আমরা কোথায় পেয়েছি। তখন কিন্তু বকা খেতে হবে। আরে, তখন মিথ্যা বলে দেব। বলবো যে আমাদেরকে রহমান কাকু ডেকে এগুলো দিয়েছে, বলেছে এগুলো নিয়ে বাড়িতে খেতে। তাহলেই তো হবে। আরে, তুই তো আবারও পাপ কাজ করছিস। মিথ্যা বলাও তো পাপ। আহা, আবার কিসের পাপ? ভাই, কথা বললেও আবার পাপ হয় নাকি? শোন, অত পাপ টাপ বলতে কিচ্ছু নেই। তুই আমার সঙ্গে সরিষা ফুল তোল, চল। তারপর কবিতা ও মিষ্টি ওরা দুজন মিলে ইচ্ছে মতো সরিষা ফুল তুলতে লাগলো। তখনই জমির মালিক চলে আসে আর এটা দেখে ওদেরকে লাঠি নিয়ে তাড়া করে। ওরা তাড়াতাড়ি করে ওদের ব্যাগের মধ্যে ফুলগুলো তুলে হো দৌড় দেয়। তখন মিষ্টি বলে, দেখলি তো, আজকে একটু হলে ধরা পড়তাম, তখন কেমন বেজ্জতি হতো বলে দেখতো। আরে, ধরা তো পড়িনি। শোন, চুরি করলে ধরা না পড়লে সেটা চুরি হয় না। উনি তো বুঝেনি যে আমরা চুরি করেছি, আমাদের চেহারাও দেখেনি। তো চল, এখন আমরা বাড়িতে গিয়ে মাকে গিয়ে মিথ্যা একটা গল্প বানিয়ে বলবো। ওরা দুইজন সব সময় এভাবেই অনেক মজা করত। এই বাড়ি থেকে সরিষা ফুল, ওই বাড়ি থেকে পেয়ারা, এভাবেই পুরো গ্রাম তন্ন তন্ন করে যখন যা খুশি তাই চুরি করে নিয়ে আসতো। আর ওদের মাকে নানা রকম মিথ্যা গল্প বানিয়ে বলে দিত। এভাবেই ওদের দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কবিতা ও মিষ্টি বিকেল বেলা সরিষা ফুলের বড়া খাচ্ছিল। তখন মিষ্টিকে কবিতা বলল, এই মিষ্টি, কেমন না বোরিং লাগছে, চল তো আজকে কিছু একটা করি। আজকে আবার কি করবি? সকালেই তো সরিষা ফুল চুরি করলাম, আজকে আর কিছু করতে হবে না। আরে, সে তো সকালে করেছি, বিকালে তো কিছু করতে হবে। চল চল, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি আইডিয়া এসেছে? আরে, ওই যে শরাফত চাচার বাড়িতে দেখলাম খেজুরের গুড় বানানোর জন্য খেজুরের রসের হাঁড়ি রেখে দিয়েছে। চল, এক হাঁড়ি রস চুরি করে এনে খাই। না না বাবা, সারাদিনে একবার চুরি করে ফেলেছি। একবার চুরি করলে হয়তো পাপ হবে না, কিন্তু দুইবার চুরি করলে মহা পাপ হবে। আমি নেই নেই। আরে, তুই আমার সঙ্গে যাবি নাকি বল? শুনেছি ওদের খেজুরের রস চা মিষ্টি হয়, পরে কিন্তু পস্তাতে হবে। আচ্ছা ঠিক আছে, চল। তোর সঙ্গে থেকে থেকে শুধু আমার এসব উল্টাপাল্টা কাজ করতে হয়, তারপর লোকেরা বিচার দিলে মা আমাকে সহ বকে। আরে, একটু বকা খেলে কোনো ক্ষতি আছে নাকি? চল চল। তারপর ওরা গেল ওই বাড়িতে, আর সেখানে গিয়ে ওরা খেজুরের রস চুরি করে খেতে লাগলো। তারপর ওরা যখন বাড়ি ফিরছিল, ওদের দেখা হলো একজন বুড়িমার সঙ্গে। বুড়িমা ওদের দুইজনকে ডেকে বলল, বাছারা, তোমরা কোথায় যাচ্ছ? আমি বহু দূর থেকে এসেছি। আমার ব্যাগে
কিছু টাকা আছে, আর আছে নতুন গুড়ের বানানো কিছু নতুন শীতের পিঠা। এগুলো নিয়ে আমার নাতি বাড়ি যাচ্ছিলাম। আমার বড্ড পানি তেষ্টা পেয়েছে, একটু পানি খেতে যাব। ব্যাগটা তোমরা পাহারা দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন পাহারা দেব না বুড়িমা? আপনি যান, আপনাকে আমরা একদম সহি সালামতে ব্যাগটা ফেরত দেব। যান আপনি। তখন মিষ্টি বলতে লাগলো, এই কবিতা, তোর মতলব কি? তুই কি বুড়িমার ব্যাগ থেকে এগুলো চুরি করবি নাকি? কে বলেছে আমি চুরি করব? মোটেও চুরি করব না। শোন, আমি চোর হলেও ইমানদার আছি। একটা অসহায় বুড়িমার এই সব কিছু চুরি করলে আমাদের পাপ হবে, এটা আমি জানি। আমরা এমনিতেই দুষ্টুমি করি, বুড়িমার এসব চুরি করার তো কোনো প্রশ্নই ওঠে না। শোন, এগুলো আমরা হাতও দেব না। বুড়িমার এগুলো চুরি করলে বুড়িমা বুঝবে না সত্যি, কিন্তু এটা অনেক খারাপ হবে, তাই আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। আরে কবিতা, তুই তো সত্যি অনেক ভালো। আমি এতদিন শুধু শুধু তোকে ভুল বুঝতাম। ঠিক আছে, চল আমরা দাঁড়িয়ে থাকি। তারপর ওরা ওখানেই দাঁড়িয়ে রইল বুড়িমার জন্য। কিছুক্ষণ পর বুড়িমা ওদের সামনে এলো আর বলল, বাহ, তোমরা তো ভারী মিষ্টি মেয়ে, তোমরা এখনো দাঁড়িয়ে আছো। অন্য কেউ হলে এগুলো নিয়ে পগার পার হতো। তোমাদের আমি চিনি, তুমি কবিতা আর তুমি মিষ্টি। তোমরা পুরো গ্রামে চুরি করে বেড়াও, তাই তোমাদের পরীক্ষা করতে এই ব্যাগটা দিয়েছিলাম। তবে তোমরা দুষ্টুমি করার জন্য চুরি করলেও কোনো অসহায় মানুষের হক কেড়ে নাও না। এটা দেখে বড্ড ভালো লাগলো। এর পুরস্কার তোমরা পাবে। ব্যাগটা তোমাদের দিয়ে যাচ্ছি, এবার আমি আসি। এই বলে মুহূর্তের মধ্যে বুড়িমা সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা দুই বোন এমন একটা কাণ্ড দেখে একদম হতবিহ্বল হয়ে পড়ে। কি হচ্ছে বুঝতে না পেরে ব্যাগটা খুলে দেখে সেই ব্যাগটা ভর্তি গহনা আর গহনা। পুরো ব্যাগের অনেক অনেক সোনার দুল। আর এই সোনার দুলগুলো দেখে ওদের মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। ওরা যতবার ব্যাগ ঢালছিল ততবারই সোনার দুল বেরিয়ে আসছিল। তখন ওরা বুঝতে পারে বুড়িমা ওদেরকে ব্যাগ ভর্তি জাদুর সোনার দুল দিয়ে গেছে। ওদের পরিবারের অবস্থা আগে থেকে এত ভালো ছিল না। ওরা তখন বুড়িমার দেয়া এই উপহারটা ওদের বাবা মাকে পৌঁছে দিল। আর ওদের বাবা মাও সেই সোনার দুল বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। এরপর থেকে ওরা আর কখনো কোনো দুষ্টুমি করেনি, কারো বাসায় চুরি তো করেনি, বরং গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করেছে। বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও। আর তোমরাও কি এমন মিথ্যে কথা বলো? কমেন্টে লিখে জানাও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।